আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালোবাসার পরোটা এবং টমেটো ভর্তা এবং ছাদ বাগানের কিছু কাজ। তো ভিডিওটি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল শুরু করে দিয়েছি ভালোবাসার পরোটা বানানোর জন্য। ভালোবাসার পরোটা বানানোর জন্য প্রথমে আমি সুন্দর করে আটা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে রুটি বেলে নিয়েছি, তারপরে চামচ দিয়ে লাভ শেপ দিয়ে নিয়েছি, আর এখন আমি সেঁকে নিচ্ছি। তো আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে আমি বেলাবেলি করেছি, কেমনভাবে শেপ দিয়েছি। এটা জাস্ট অফ ক্যামেরাতে আমি রেডি করেছি, ভালো হয় কি না হয়। তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালো হয়েছে, তাই একটু তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। ভালোবাসার পরোটা বানাতে বানাতে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি। সংসার নিয়ে, ছোট বাচ্চা নিয়ে ইউটিউবে কাজ করছি, যাদের ভিডিও দেখছি চালিয়ে রেখে দিচ্ছি। হয়তো ভিডিও রিলেটিভ কমেন্ট করতে পারছি না, লাইক দিয়ে দেখা শুরু করলাম। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়েই থাকবো, অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকি, চালিয়ে রেখে দেই, দিয়ে আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। জানি না আমার এই কথাটা কে কে বিশ্বাস করেন এবং কে কে বিশ্বাস না করেন। তো এখানে কাজ করতে গেলে একটু হলেও বিশ্বাস রাখা দরকার। আমার ওয়াচ টাইম অনেকটাই কমে যাচ্ছে, ওয়াই2 স্টুডিও থেকে দেখা যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন। সাধারণ দর্শকদের কথা আমি বাদ দিলাম, যারা আমাদের সাপোর্টিং আপুরা আছে তারা নিশ্চয়ই আমাদের ফুল ভিডিও দেখে, তাহলে ভিডিওতে ওয়াচ টাইম আসার কথা, যতটা পরিমাণ ভিউ হয় কিন্তু ততটা পরিমাণেও আসে না। তো আপনারা চেষ্টা করবেন একটু হলেও ভালোবাসা দেওয়ার। আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় ফুল ভালোবাসা থাকে। আমরা যারা ইউটিউবে কাজ করি, সংসারের কাজ বজায় রেখে বাচ্চা সামলে অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও এডিটিং করি, ভিডিও শুটিং করি এবং ভিডিওতে ভয়েস ওভার করা, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানান তারা অন্তত এই ব্যাপারটা বুঝতে পারবেন, একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভিডিওতে এই সব কথা বলা একদমই পছন্দ করি না, তার জন্য বলতেও চাইছিলাম না। তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে যে এতটা ভালোবাসা দিচ্ছে তার জন্য এই কথাগুলো বলছি। কারো কাছে যদি এই কথাগুলো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাদের ভিডিও আমি মন দিয়ে দেখি ফোনটা হাতে নিয়ে, তখন হয়তো ভিডিও রিলেটিভ কমেন্ট করি, আর যাদের ভিডিও চালিয়ে রেখে দেই তাদের হয়তো কিছু একটা লিখে দেই। আমার প্রিয় প্রিয় আপুরা, দর্শকগণ সবাইকে বলছি, সবাই ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাভ শেপ দিয়ে পরোটা বানিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের হাজবেন্ডরা যদি রাগ করে থাকে আর এই রকম লাভ শেপ দিয়ে পরোটা বানাবেন, দেখবেন আপনাদের হাজবেন্ডরা অনেক খুশি হবে। হাজবেন্ডকে মন জয় করার জন্য এই রকম যদি একটা লাভ শেপ পরোটা দেয়া যায় তাহলে তো হাজবেন্ডের মন অবশ্যই জয়ী করা যাবে। আমার হাজবেন্ড বাইরে থেকে এসেছে, এসে দেখছে আমি তার জন্য লাভ শেপ পরোটা বানিয়েছি, সে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আপনারা চাইলে হাজবেন্ডের খুশি করানোর জন্য এই রকম লাভ শেপ পরোটা বানিয়ে দিতে পারেন। আজকে আমি একটি দুর্দান্ত টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব। এই টমেটো ভর্তাটি একটু অন্যরকম করে বানাবো, আশা করছি ভালো লাগবে। টমেটো ভর্তা বানানোর জন্য টমেটোগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর ইন্ডাকশান ওভেনে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি, একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে পানি উঠেছে, আর এই পানিটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কম বেশি আমরা টমেটো ভর্তা খেতে ভীষণ পছন্দ করি। যাদের মুখে রুচি চলে গিয়েছে অসুস্থতার কারণে তারা চাইলে এই রকম করে টমেটো ভর্তা বানিয়ে খেতে পারেন। টমেটো যেটা সিদ্ধ করতে দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভর্তা করার জন্য। সেই সাথে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, কিছুটা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আমি আগে থেকে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য।
লঙ্কাগুলো যদি আগে থেকে একটু ভেজে হালকা হালকা করে একটু গুঁড়ো করে রাখা যায় তাহলে ভর্তা বানানোর সময় কোনো ঝামেলাই থাকে না। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। তো আমি এখানে পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লবণের সঙ্গে পেঁয়াজটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি সিদ্ধ করে রাখা ডিমের সঙ্গে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। যেমনভাবে ভর্তা বানাই সেইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ডিম দিয়ে টমেটো ভর্তা কে কে বানিয়েছেন, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত শুনতে পারলে আমার কাছে ভালো লাগে। যারা যারা আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন আরও একটি ভিডিও বানানোর উৎসাহিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা ভর্তা প্রেমিক আছেন তারা এরকম ভর্তা দেখলে অবশ্যই জিভে পানি চলে আসবে। তো আপনারা চাইলে এভাবে করে বানিয়ে খেতে পারেন। ভর্তা মানে সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়েছি। আর যখন সর্ষের তেলটা দিচ্ছিলাম তখন আমার হাজবেন্ড চলে এসেছিল, তো বলল আরও একটু তেল দাও। তো আমি হাত পেতেছি আর প্লেটের মধ্যে দিয়েছে, হাতের উপরে দেয়নি। তো যাই হোক, তখন একটু হাসাহাসি করছিলাম, তো ওগুলো কিছুই স্কিপ করিনি, সব কিছু ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার এই ভর্তা বানানো দেখে আমার তো জিভে পানি চলে আসছে। এতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটি। আর এই যে ভর্তার ফাইনাল লুক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে যদি এই রকম টমেটো ডিম দিয়ে ভর্তা বানানো থাকে তাহলে এক বাসন ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। কখন যে ফিনিশ হয়ে যাবে বোঝাই যাবে না। এখন চলে এসেছি ছাদ বাগানের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছাদ বাগানের দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে। আমার ছোট্ট কিউট বাচ্চাটা যখন দুষ্টুমি করে তখন আমি ছাদের উপরে চলে আসি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। ছাদের উপরে এসে দেখছি আমাদের বাড়িওয়ালা আন্টি ছাদের উপরে কাজ করছে। আমি এখানে হিঞ্চে শাক উঠিয়ে নিচ্ছি। হিঞ্চে শাক ভাজা আমার কাছে অনেক ভালো লাগে। আন্টি বলছে এই জায়গাটা পরিষ্কার করে দিতে, এই জায়গায় একটা আম গাছ লাগাবে। তো আমি ভাবলাম হিঞ্চে শাকগুলো আমি তুলে নেই, ভাজা করব আর খেতে ভালোই লাগবে। তার জন্য আমি উঠিয়ে নিয়েছি আর ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই হিঞ্চে শাক যখন আমি ভাজা করেছিলাম হেব্বি সুন্দর লেগেছে, এতটা মজা লেগেছে। আপনাদের ভাই এত জানে না যে আমি কি শাক রান্না করেছি। উনি বলছে তুমি কি শাক রান্না করেছো, এত মজা হয়েছে। আমি তো কোনো শাক কিনে আনিনি। তো বাড়িওয়ালা আন্টি ছাদের উপরে ছিল, তখন কিছু কাজ বলেছিল, সেই কাজও একটু শুনেছিলাম, তার হাতে হাতে একটু হেল্প করছিলাম। আর আমার ছোট্ট বাচ্চাটা অনেক কাজকর্ম করছে, মানে খেলাধুলো করছে, অনেক আনন্দ করছে। আর এখানে হিঞ্চে শাকের গড়া শুদ্ধ আমি একদম উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি। তারপরে আমাদের বাড়িওয়ালা আন্টি আগে থেকে পচিয়ে রেখেছিল গোবর সার, সবজির খোসা সব কিছু এর মধ্যে ঢেলে দিচ্ছে। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। 62 বছর বয়স এনার। তো এই বয়সে ছাদ বাগান খুব পছন্দ করে। আম্মাম্মা আছে, ওটা আম্মাম্মা। তো অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রমও করে, কিন্তু ফসল অনেক কম পায়। ওটা ওনার কাছে অনেক ভালো লাগে। তো আন্টির পিছন থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে শাক তুলে নিয়েছি। আর আমার বাচ্চাটা কতটা খেলা করছে আপনারাই দেখুন, ছাদে উঠে অনেক আনন্দ করছে, না হলে কিন্তু আমার অনেক ডিস্টার্ব করে। তো যাই হোক, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।